হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আমি উর্মিলা। আজ আমি নিয়ে এসেছি তোমাদের সামনে নতুন কোনো একটা ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটি শুরু করার প্রথমে বড়দের প্রণাম এবং ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, এবং আমার পরিবারের তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা তোমাদের সকলের জন্য। এইদিকে আমাদের এখানে অনেক গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে। আর এমনিতে কারেন্টের তো যা দুর্দশা, বারবার কারেন্ট যাচ্ছে আসছে, সেরকম সমস্যা হচ্ছে। আর এইদিকে দেখো বাসি কাজ সমস্ত সেরে ফেলেছি আমি, তাড়াতাড়ি চটজলদি উঠে পড়েছি। 5টা সাড়ে 5টা নাগাদ আজকে আমি উঠে পড়েছি। আর আজকে সংক্রান্তি, যেহেতু একটু পুজো পাঠের তোড়জোড় আছে, সেই জন্য আরও বিশেষ করে ওঠা। এখন বাজে সকাল 9টা, সমস্ত কাজ সেরে উঠতে সকাল 9টা বেজে গেছে। এরপর কয়েকটা ফুল তুলে নেবে বন্ধুরা। আজ যেহেতু সংক্রান্তিতে মা মনসা দেবী আমার বাড়িতে যেহেতু আছে, সেই জন্য ওনাকে আজকে আমি দুধ কলা দিয়ে প্রতি মাসে মাসে একটু পুজো দিই, সেই জন্য আজকে একটু তোড়জোড় আছে পুজো পাঠের। এদিকে স্নান টান সেরে পুজো পাঠ করতে বেজে গেছিলো 10টা 25 নাগাদ। আজ যেহেতু একটা বিশেষ দিন সংক্রান্তি, সেই জন্য সব কিছু ঘরে পরিষ্কার গোছাগুছি করতে একটু লেট হয়ে গেছিলো। সংক্রান্তিতে মায়ের প্রিয় খাবারটা, যেহেতু প্রিয় খাবার মায়ের দুধ কলা, সেটাই দেওয়ার চেষ্টা করেছি। আর দিয়েছি দেখো সন্দেশ আর লাড্ডু দিয়ে দিয়েছি। পুজো পাঠের মধ্যে যদি আমার বন্ধুরা কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও নিজের ভেবে। আমার বাড়িতে গপু আছে, কিন্তু দেখো সবাই আছে, গপু নেই। গপু গেছে মামার বাড়িতে, মায়ের ওখানে আছে। আর দেখো খাবার খেতে খেতে সকালের বেজে গেছে 10টা 35। 10টা 35 বেজে গেছে, এখনও টিফিন হয়নি। পুজো পাঠ সবেমাত্র শেষ করলাম, এরপর সকালে টিফিনটা সেরে নেব। সকালে টিফিন করতে করতে 10টা 35 বেজে গেছে। আর সকালে টিফিনে রয়েছিল এই যে চপ, মুড়ি, চানাচুর, শসা, টমেটো দিয়ে একটু মেখেছি, ওটাই গপাগপ করে খেয়ে তারপর সকালের রান্নাটা সেরে ফেলবো। এদিকে সকালের টিফিনটি চটজলদি সেরে বসিয়ে দিয়েছি, ভাত একদিকে আর একদিকে মাছ ভাজা। সকাল সকাল তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো মাছ বাজার থেকে, সিলভার কাপ মাছ। আর আজকে সেরকম কিছু রান্না হবে না, অল্প কিছুর মধ্যেই সেরে ফেলবো। আজকে আমি কি রান্না করেছিলাম তোমাদেরকে ভিডিওর শেষে আমি দেখাবো। পুরো ভিডিওটা তাহলে দেখতে হবে তোমাদেরকে, স্কিপ না করে বন্ধুরা। এদিকে গরম গরম মাছ ভাজা চলছে, কে কে খাবে চলে এসো বন্ধুরা। আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তোমাদের দাদাভাই মোটামুটি 1 কেজির মতো মাছ কিনেছিল, অর্ধেকটা মায়ের বাড়িতে দিয়ে এসেছে, বাজার থেকেই মায়ের বাড়িতে দিয়ে এসেছে। মায়ের বাড়ি যেহেতু সামনে, সেই জন্য মায়ের বাড়িতে অর্ধেকটা দিয়েছে আর অর্ধেকটা এই বাড়িতে নিয়ে এসেছে। আর এদিকে প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম বললে অনেক গরম পড়েছে, সেই জন্য ঝোলঝাল রান্না সেরকম করলাম না, মাছ ভাজাই করে নিলাম। আর মাছ ভাজা যদি রয়ে যায়, সেজন্য রাতের বেলা জল ঢালা ভাতের সাথে হয়ে যাবে, সেজন্য মাছ ভাজাই করে নিলাম। আজকে দুপুরে রান্নাতে রয়েছে কুঁদরি ভাজা আর পটল ভাজা। এরই মধ্যে আমি কুঁদরিটা ভাজতে বসিয়ে দিয়েছি বন্ধুরা। তোমাদের দাদাভাইকে খেতে দিতে দিতে কুঁদরিটা ভাজা হয়ে যাবে, সেজন্য কুঁদরিটা ভাজতে বসিয়ে দিয়েছি। মোটামুটি কুঁদরিটা ভাজা হয়ে এসেছে, পুরোপুরি রান্না কমপ্লিট হয়নি। তারই মধ্যে তোমাদের দাদাভাই তোড়জোড় করেছে খাবার দিয়ে দিও, তাই যা হয়েছে সকালের রান্না সেই দিয়ে আজকে দিয়ে দিয়েছি। সকালবেলা দিয়ে দিয়েছি ফেনা ভাত হয়ে গেছিলো, আর দিয়েছি মাছ ভাজা আর আলু সেদ্ধ দিয়েই ভাত দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইকে। আর প্রচণ্ড যেহেতু গরম পড়েছে, তোমাদের দাদাভাই একটু কাজে যাবে, দেরি হবে আসতে, সেই জন্য দিয়ে দিয়েছি নুন চিনি করে আমি একটা বোতলের মধ্যে। আর নুন চিনিটা কীভাবে দেবো আমি তো খুঁজেই পাচ্ছিলাম না তাড়াহুড়োর মধ্যে, সেই জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি, নুন দিয়ে দিয়েছি এর মধ্যে আর চিনি দিয়ে দিয়েছি গুলে করে, তারপর বোতলের মধ্যে দিয়ে দিয়েছি পুরে। নিজের কাজে আমি পাঠিয়ে দিয়ে তারপর নিজের কাজে লেগে পড়েছি। পটলটা ভাজতে বাকি ছিল, সেই জন্য পটলটা ভেজে নিয়ে যাব স্নান করতে। স্নান করতে যাওয়ার আগে আমি যেটা প্রতিদিনই করি সেটা এই যে টক দই নিয়ে নিয়েছি আর বেসন নিয়ে নিয়েছি, এটা ভালোভাবে মুখের মধ্যে মেখে নেব। আর একটু কাঁচা হলুদ দিলে ভালো হতো, কিন্তু কাঁচা হলুদ দেখলাম বাড়িতে নেই, কিন্তু থাকে প্রতিদিনই থাকে, কিন্তু কবেই ফুরিয়ে গেছে ওটা আর লক্ষ্য করা হয়নি।
দেখো এর মধ্যে মেখে নিয়েছি ভালোভাবে। আমি কিন্তু সকালবেলায় একবার স্নান টান করে পুজো পাঠ সেরে ফেলেছি। সকালবেলায় স্নান টান করে পুজো পাঠ সেরে ফেলেছিলাম, নিজের যত্ন হয়ে ওঠা হয়নি। আর এখন সমস্ত কাজ করে তারপর নিজের যত্নে লেগে পড়েছি। প্রতিদিনের রুটিন যেটা, সেটা যদি একদিন বাতিল হয়ে যায় মনটা তো মানতেই চাইবে না। আর এখানে যা প্রচণ্ড গরম পড়েছে, দুবার স্নান করলেও ক্ষতি হবে না। প্রচণ্ড গরম পড়েছে এখানে, আর পাখা না চালালেও এডিট করা যাবে না। আর পাখার আওয়াজ হচ্ছে এখানে পৌঁছে যাচ্ছে, কিছু করার নেই। মাইক্রো ব্যবহার করা সত্ত্বেও হয়ে যাচ্ছে, পাখার যে আওয়াজ সেটা হচ্ছে এখানে পৌঁছে যাচ্ছে। চলো তাহলে স্নান টান করে দুপুরের খাবারটা খাওয়া যাক। আজকে দুপুরে কি রান্না করেছিলাম দেখো, মাছ ভাজা, ডাল, কুঁদরি ভাজা, পটল ভাজা, টক দই ছিল, আর আমের চাটনি বা আচার এই দিয়েছিল লেবু। এই দিয়ে আজকে দুপুরের খাবারটা খেয়ে নিই। চলো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে ব্লগ ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।